প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই স্কুলটির নাম রায়পুর উপজেলার 10 নং রায়পুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড উত্তর পূর্ব দেবীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র। স্কুলটি কবে নির্মাণ হয়েছে এবং শেষ হয়েছে এবং কি অনিয়মটা আছে এবং কবে উদ্বোধন হবে, এই ওয়ার্ডের এই এলাকাবাসী শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত কত বছর, বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো, তারা আপনাদেরকে জানাচ্ছেন। আমরা একটু তাদের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো অনেক পুরনো মানুষ। বয়স কত হবে মামা? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল আলী। আব্দুল আলী। বয়স কত হবে? এই 70-এর কাছে আর কি। আচ্ছা, এই স্কুলটা নির্মাণ হয়েছিল কবে? নির্মাণ কাজ শেষ হয়েছিল কবে? নির্মাণ কাজ শেষ হয়েছে ধরেন, এটা হ্যান্ড ওভার হয়েছে ধরেন হয়তো 1 বছরের মতন হবে। প্রায় 1 বছর হয়েছে, কিন্তু স্কুলের 1 বছরের ভিতরে সমাপ্ত হওয়ার পরে কোনো কার্যক্রম নাই, এইভাবে ভবনটা পড়ে আছে। হ্যাঁ, এইভাবে আছে। কত কোটি টাকা ব্যয় জানেন? 6 কোটি 75 লক্ষ। 6 কোটি 75 লক্ষ টাকা ব্যয়। এই যে আমি যা দেখতেছি, অনেক অনিয়ম দেখতেছি। দেখেন জলছাদের অবস্থা দেখেন উপরে, তারপরে ওই পাশে যেখান থেকে গাড়ি উঠবে বা চলাচল করবে স্যাঁতস্যাঁতে পরিবেশ, এই অবস্থা। এখন এই স্কুল তো চলে না, স্কুল তো বন্ধ না, তো এই এলাকার শিশুরা কোন স্কুলে যায়? এই এলাকার শিশুরা কোন স্কুলে আসা যাওয়া করে, পড়াশোনা করে, পাঠদান করে? আছে এইদিকে আছে। এই এলাকা থেকে কতটুকু, এখান থেকে কত দূর যায়, কত কিলোমিটার? 2 কিলোমিটার। কোথায়? 5 মিনিটের রাস্তা। এই স্থান থেকে একটু দূরত্ব আছে, একটু দূরে 2-3 কিলোমিটার হেঁটে তারপরে যায়। তো এই যে বন্ধ এই শিক্ষা কার্যক্রম এই ওয়ার্ডের কত জনসংখ্যা? কত জনসংখ্যা? 6,000। 6,000 পরিবারে কত শিশু এই স্কুলে লেখাপড়া করার কথা ছিল? অন্তত 200 শিশু এখানে পাঠদান করতো। এই শিক্ষকরা কোথায় এখন? এই শিশুরা কোথায়? আছে তার তো বেতন বন্ধ, সব কিছু বন্ধ। তাই শিক্ষকরাও আসে না, শিক্ষা কার্যক্রম সব কিছু বন্ধ, সব এলোমেলো হয়ে আছে। এই যে মানে কাপড় চোপড় রোদ্রে দিছে, এই যে ভিতরে অনেক কিছু বাসা আছে, এই জন্য হেরা বৃষ্টি বাদল হয়তো রোদ্র নাই, ওদের একটু দরিদ্র পরিবারের লোক। আচ্ছা, তো এই বিষয়ে আমাদের ইউপি চেয়ারম্যান মহোদয়, মেম্বার সাহেব, ওনারা ইউনো মহোদয়কে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন নাই? করেছেন কিনা আমরা জানি না। আপনারা জিজ্ঞেস করেন না কখন? আপনারা তো এলাকাবাসীর মুরব্বী, আপনারা। আমরা তো এটা দায়িত্বে নাই। সভাপতি বলতে পারে। কিসের সভাপতি? সভাপতি এই স্কুল পরিচালনা। কে উনি? স্কুল পরিচালনা কমিটি স্কুলেতে নাই, পরিচালনা কমিটি করতে গেছে কে? উনি কি? উনির নাম কি? ওনার নাম খোরশেদ। উনি কি বলছেন? উনি আর কি গেছেন, উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেছেন? আচ্ছা, আমরা একটু স্কুলটা একটু ঘুরে দেখি মামা, দেখি কি অবস্থা, একটু দেখেন। ও স্কুলে তো আর ঢোকা যাবে না। কোন স্কুলে পড়ো? এই স্কুলে পড়তা? পড়ো নাই কখনো? এই স্কুলের বাচ্চারা কোথায় যায়? ওই অনেক দূরে যায় না? একটা নতুন ভবন অথচ পড়ে আছে আজকে 1 বছর, কোনো কার্যক্রম নেই। তোমার নাম কি বাবু? তামিম। আব্বুর নাম? আব্দুল কাদের। তুমি তো স্কুলে পড়তে, এখন কোন স্কুলে পড়ো? কয় বছর হয়েছে ওখানে গেছো যে? চলে গেছো? এই স্কুলে সবাই ওই স্কুলে পড়ে? তুমি কথা জোরে বলো। কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটার ভিতরে তো হাঁস মুরগি লালন পালন হইতেছে, কি অবস্থা পরিবেশ। এটা তো হাঁস মুরগি পালন শুরু হয়ে গেছে।
এই যে ভাঙচুর ভাঙি গেছে, ফাটল দেখা দিছে এই যে। এমনিতে এটা কমপ্লেন দেখতেছেন না, হ্যাঁ আমি হাজার কমপ্লেন দেয় এদের। কোথায়? পরে এই যে আমরা যে মাটিগুলো তো নরম, হ্যাঁ এখানে করার নাকি সিস্টেম ছিল না, আমি যদি হ্যাঁ আপনি ওই যে এখানে এই সব ফাটল দেখা দিছে। এগুলো ফাটতেছে। আর ভিতরে আরো করুণ অবস্থা। খামার বানাইছে, জি খাওয়া বানাইছে সব ময়লা, খুব করুণ অবস্থায় না। ভালোভাবে চলে করে। জি রানী আপা ভালো আছেন? এই স্কুলটার পাশে আপনার বসতঘর। আমি যতটুকু জানছি স্কুলের একাংশ জমি আপনি এই স্কুলকে দান করছেন, ওই টাকাটা বুঝে পাইছেন? না টাকা দেয় না, সম্পদ দিব বলছিল আর কি, এখনো সম্পদও দেয় না। কদ্দূর দিবে বলছে? আমার যতটুক নিচে হিসাব করে কইছে আর কি অতটুক দিব। কোন দিকে দিবে? হ্যাঁ এটা তো আপনাদের সম্পদের উপরে তৈরি করলো, কোন দিক থেকে দিবে? এইদিকে দিয়েছিল সম্পদ আর কি আবার আচ্ছা, বলছিল আর কি দিবা, এখনো দেওয়ার কোনো এগুলা এই মালামালি সবগুলা কার আপনাদের? মানুষেরও আছে। কোন মানুষের? এই যে মেশিন এই ইয়ে টিয়া খাসি এটা এটা এগুলো অন্য মানুষের আছে। আচ্ছা ঠিক আছে। আপনার স্বামীর নাম কি? আব্দুল হাকিম। আব্দুল্লাহ খের। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালাম। ওই ইয়ালাম গিয়েছে ওই যে ভিতরের একটা চাপ কল আছে, এটা চলে? চাপ কল আছে ভিতরে একটা চলে? চাপ কল না, এগুলো ডিপ কল। ডিপ কল চলে? ওকে যো একটা এই কর্নারও এই ফুটবল খেলে টেলে এই যে অবস্থা সব টালমাটাল। ঠিক আছে। জি প্রিয় দর্শক, আমি আছি এই এলাকাতে পূর্ব লাসগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এই স্কুলটা আমরা সকলের সাথে কথা বললাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবেন আশা করি। এই গ্রামবাসীর প্রত্যাশা স্কুলটি দ্রুত চালু হোক এবং এই ভবনটি নিম্নমানের করা হয়েছে বলে অভিযোগ আসছে। আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। আমরা এই স্কুলটি খুব করুণ অবস্থা, এই এলাকার শিক্ষা বন্ধ হয়ে গেছে। এই স্থানে এই এলাকার শিশুরা 2-3 কিলোমিটার গিয়ে পাঠদান করতে হয়, শিক্ষা কার্যক্রম করতে হয়। আমরা আবার দেখা হবে ইনশাল্লাহ।